এটা ভাববেন না যে আপনি মুক্ত আছেন। আপনি মুক্ত নেই, চান্স পাইলে কাউকে ছাড়বে না। এই জন্য সব দ্বন্দ্ব, সব ভেদাভেদ বলে গিয়ে আমাদের ঐক্যের প্ল্যাটফর্ম করার দরকার আছে না নাই? এই একতা কে দেখতে চান? আসতে বলবেন না, কে দেখতে চান? আল্লাহ দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, কোরআনটাকে শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ালা তাফাররাকু, তিনি আল্লাহ তাআলা বলেন নাই। কিন্তু আল্লাহর রজ্জুকে, কোরআনকে ধরতে গেলে মতপার্থক্য সৃষ্টি হবে বলে এই জন্য এখানে তাফাররাকু শব্দ বলেছেন। আবার আরেক জায়গায় ওয়ালা তাতাফাররাকু ফি বলেছেন। দিন কায়েমের ক্ষেত্রে একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরা শূরার মধ্যে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা وأوحينا إلى موسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাম সারছে চাচা আবার কোন সময় কি করলো? হ্যাঁ, এই তো বেলাইন হয়ে গেল। চাচা আপনি থাকেন, ওটার সময় মতো করতে হবে। এই ওঠে কারা? আমি কি দোয়া করে দেব? তো যে উঠতেছে যায়, কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় গোটা দেশের মধ্যে সবচেয়ে মানে ফ্রেশ, পিওর, ফ্রেশ অক্সিজেনটা আপনারাই পান, আলহামদুলিল্লাহ। কেন জানেন? আপনার দক্ষিণে কি আছে বলেন? গোটা দেশের নাক এটা। গোটা দেশের কি নাক এটা? এটা হচ্ছে নাক। আমাদের বডি নাক আছে না? এই বাংলাদেশের নাক কোনটা? সুন্দরবন। এবং এই সুন্দরবনের ফ্যাসিলিটি, এই যে মানে গাছের যে উপকারিতা, গাছ থেকে যে আমরা বাতাসটা নেই, যে অক্সিজেনটা নেই, এটা সবচেয়ে বেশি পায় কোন অঞ্চল? আপনার অঞ্চল। বলি আলহামদুলিল্লাহ। অনেক নিয়ামতে ধন্য আপনারা, শুকরিয়া। সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রথম আহ্বান হলো, অক্সিজেন যেমন বান্দার বাঁচার জন্য প্রয়োজন, কোরআন শেখা বান্দার জন্য তেমনই প্রয়োজন। নাম্বার 2 হলো, আমরা পৃথক থাকবো না এক হব? বলে পৃথক থাকবো না এক হব? পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ কোনটা? বিশ্বযুদ্ধ, দেশীয় যুদ্ধ না গৃহযুদ্ধ? বলেন বলেন। এই জন্য যখন আপনি তাফাররুকে যাবেন, চরম ফিতনা হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। আল্লাহ তাআলা বহুবার এই ব্যাপারে বলেছেন। এখন আসুন, আমি তো আলোচনা গোছায় নিতে একটু এদিক সেদিক যাওয়া লাগে। আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি। সূরাটার নাম যেন কি বলছিলাম? আহজাব। সূরাতুল আহজাব। দল সমূহ, এক দল না, পার্টিস। হিজবুন থেকে আহজাব, দল সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ আয়াতে, শেষ রুকুতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন। ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা প্রথমে ভয় করতে বলছেন কাউকে না, প্রথম ভয় করতে হবে আমাদের কাকে? আল্লাহকে। এটা কিসের ভয়? বাঘের ভয়? বাঘের মতো, সিংহের মতো না। এই ভয়টা হচ্ছে বান্দা যেন সকল প্রকার হারাম থেকে নিজেকে বাঁচাতে পারে। কেন? জাহান্নামের ভয়ে। কার হুকুম? আসলে কার হুকুম? আল্লাহর হুকুম। এটা হলো আল্লাহর ভয়।
আমি সংক্ষিপ্ত করে কথাগুলো বলছি, ব্যাখ্যামূলক বলতে গেলে তো 2 রাত 3 রাত হলে ভালো হয়, সেই সময় তো নাই। আমি একটু একটু করে বলে দিচ্ছি। আমি যে মাঝে মাঝে আয়াত বলি, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? অনেক জায়গায় আবার এরকম, আজ থেকে 15-20 বছর আগে কুড়িগ্রামে এক মাহফিল গেছি, আমি বারবার একটু আয়াত বলি, ঘন ঘন একটু আয়াত বলি, বলার চেষ্টা করি। তো এক মুরব্বীর সামনে দাঁড়ায় বলে, হুজুর একটু বাংলা কম। কি বাংলা বলে, অনেকে বুঝতে চায় না। আমার দেশের কিছু শ্রোতাও নষ্ট করেছে, কিছু আলোচক আছে না নাই বলেন তো, নষ্ট করে ফেলেছে। আপনি যখন দেখবেন আয়াতের সংখ্যা বেশি, তখন দেখবেন যে এই মাহফিলটা বরকতময় বেশি। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষ রুকুতে ইমানদারকে ডাক দিয়ে 1 নাম্বার হুকুম আদায় করতে বলছেন, সেটা হলো তোমরা আল্লাহর ভয় করবে, এবং নাম্বার 2 তোমরা যে কাজটা করবে সেটা হলো ওয়াকুলু কাওলান সাদীদা। যা বলবে সোজা সাপটা কথা বলবে, স্ট্রেট কথা বলবে, এনিয়ে বেনিয়ে কোনো কথা বলবা না। এরপরে প্যাঁচপুস লাগায় কোনো মিথ্যা কথা বলবা না, জগা খুসুরিমূলক কোনো কথা বলবা না। ইমানদার সোজা পথে চলে, সোজা কথা বলে, বাঁকা পথে চলে না, বাঁকা কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাও রেখেছেন বাঁকা পথে না, সোজা পথে। সোজা পথেই জান্নাত রেখে দিয়েছেন। আপনি যদি কোন আল্লাহওয়ালাকে, আল্লাহওয়ালা বান্দাকে যদি দেখতে চান গোটা দুনিয়া জুড়ে তালাশ করার জন্য, আমি আপনাকে শুধু একটা আমল দেখতে বলবো সেই লোকের ব্যাপারে। আপনি যে লোকটার মধ্যে দেখতে পাবেন সে জীবনে কখনো মিথ্যা কথা সহজে বলে না। আমি আমার কোরআনকে সামনে রেখে আমি বলতেছি, কোরআনকে যতটুকু ভাঙ্গাচোরা আমি স্টাডি করেছি, যে বান্দার জীবনে মিথ্যা কথা কম হবে সেই বান্দাই হচ্ছে জগতের শ্রেষ্ঠ মানুষ। কথা কি ক্লিয়ার? এখন যদি প্রশ্ন করি, আমার দেশে সবচেয়ে মিথ্যা কথা বেশি বলে কারা? ওই দেখেন, জনগণ ঠিকই বোঝে, তো বোঝে না, সব তো বোঝে। কথা বলবো, কথা বলবো, কথা বলবো। তাহলে সত্যের বিপরীত হলো মিথ্যা। সত্যের বিপরীত কি? সত্যের পুরস্কার হলো জান্নাত। আস-সিদকু ইয়াহদি ইলাল বির ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। সত্যের বিনিময় কি? জান্নাত। মিথ্যার বিনিময় কি? জাহান্নাম। ওয়াল কিযবু ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়, জাহান্নামের রাস্তা মিথ্যা দেখায় দেয়। আজকে এত মিথ্যা কথা বলে, তাজা ধরফরা। কি মিথ্যা কথাগুলো বলে! সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাম রাতেই শেষ। আসতে কোন কেন? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে কোন, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? চোরই তো বেশি। এটা আমার জরিপ নয়, এটা নেতা জরিপ দিয়ে গেছেন। নেতা, এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বলেছিলেন, স্বাধীনতার পর পর তার এই বক্তৃতা এখনো অনলাইনে ভাসতেছে, আপনারা বাড়িতে গিয়েও শুনতে পাবেন, দেখতে পাবেন। উনি বলেছেন, এই দেশের মানুষ দেশ স্বাধীন করে পায় হলো, মানুষ দেশ স্বাধীন করে পায় হলো গ্যাসের খনি, তেলের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। এটা কি আমার কথা না নেতার কথা? হ্যাঁ। উনি বলেন, আমার ডানে চোর, আমার বামে চোর, আমার সামনে চোর, আমার পিছনে চোর, সব চাটার দল চারটে চুট্টে খাইয়া ফালাইয়া দেয়। আমি কি আমার কথা বললাম না কপি করলাম? আমি কি আমার কথা না কপি করলাম? এটা কি আমার কথা না নেতার কথা? নেতা মারা গেছেন, কিন্তু তার ডানে বামে সামনে পিছনের লোকগুলো এখনো আছে না নাই? এখনো আছে না নাই? চোর ছাঁটাই করেন, দেশ উন্নত হয়ে যাবে। চোর ছাঁটাই করেন, এই তো উত্তরও তো আছে। আমার বন্ধুগণ,
চোর হলো দু প্রকার, একটা হলো অভাবী চোর, আর একটা হলো স্বভাবী চোর। কেউ চুরি করে পেটের ক্ষুধায়, আর কেউ চুরি করে হলো স্বভাবে। হাজার হাজার কোটি টাকার মালিক, এরপর হলমার্ক কেলেঙ্কারি করে। হাজার হাজার কোটি টাকার মালিক ব্যাংক লুটপাট করে। এমন বড় ডাকাতি চোর আছে না নাই? এরা কি পুকুর চুরি করে না সমুদ্র চুরি করে? পুকুর তো ছোট। আমার ভাইয়েরা, ইসলাম অভাবী চোরকে শাস্তি দেয় না। পেটের ক্ষুধায় যে চুরি করেছে ইসলাম তাকে শাস্তি দেবে না। ইসলাম শাস্তি দেবে তাকে যারা কলমের খোঁচা দিয়ে, যারা হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করে। এই চোর আমার দেশে কম না বেশি? আল্লাহ বলছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চুন্নি, আল্লাহ মহিলাও বাদ দেন নাই। চোর এবং মহিলা চোর চুরি করে ধরা পড়েছে, ফাকতাউ আইদিয়াহুমা, তার হাতটা কেটে ফেলে দাও। এই দেশের বিখ্যাত ধনী, বিশাল বড় ধনী সৌদি আরবে ব্যবসা করতে গেছে, কন্ট্রাক্টারি করতে গিয়ে চুরি করে ধরা খাইছে। জানেন না? ইতিহাস জানা আছে তো। 80-র দশকের ঘটনা। চুরি করে ধরা খাইছে সৌদি গভর্নমেন্ট। সে বলে ফেললো, আপনি যত বড়ই ধনী হন না কেন, যত বড় বিশেষ ব্যক্তি হন না কেন, চুরি করেছেন, ধরা খেয়েছেন, হাত কাটতেই হবে। তৎকালীন রাষ্ট্রপতি তিনি যখন অনুরোধ করলেন, অনুরোধ রক্ষা করতে গিয়ে তারা বাম হাতটা না কেটে নিয়ে তার কানে কনিষ্ঠ আঙ্গুলটা কেটে নিয়েছিল। আমার বন্ধুগণ, কোন চোরের যদি হাত কাটা হয়, কোন ডাকাতের যদি বাম পা ডান হাত যদি কেটে ফেলে দেওয়া হয়, জেনাকারকে যদি মিয়াতা জাল দেয় 100 দররা মারা হয়, বিবাহিত জেনাকারকে যদি সামনে প্রকাশ্য যদি কতল করা হয়, এই সমস্ত আইনগুলো দিয়েছেন একমাত্র তিনি কে? তিনি কি বান্দার কল্যাণ বোঝেন না? অবশ্যই বোঝেন। আজকে যদি এগুলো সমাজে চালু থাকতো, এই সমস্ত আইনকে অনেকে মানতেই চায় না, আবার মুসলমান দাবি করে। আছে না নাই? আল্লাহ তাআলা এই বিধানগুলো আজ থেকে 1500 বছর আগে কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন, কারণ তিনি জানেন কোন কল্যাণে বা কোন আইনে বান্দার জন্য কল্যাণ হবে তিনিই তো ভালো বুঝবেন। সূর্য বানিয়েছেন যিনি, আইন দিয়েছেন তিনি। বাতাস সৃষ্টি করেছেন যিনি, আইন দিয়েছেন তিনি। আমাকে বানিয়েছেন যিনি, আইন দিয়েছেন তিনি। তিনি বুঝেন ভালো মন্দ। এই জন্য আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন, এখানে যুক্তি চলবে না গ্রহণ করতে হবে? গ্রহণ করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ আমল করতে বলছেন, বান্দা ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা কথা বলো, বানি হিকমত খাটায় কোনো কথা বলতে যেও না। মিথ্যার তুমি আশ্রয় নিও না। মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। একটা মিথ্যাকে তাজা রাখতে গিয়ে হাজারো মিথ্যার সংমিশ্রণ করতে হয়, শেষে তাকে ধরাই খেতে হয়। কিন্তু সত্য যে ব্যক্তি মেনে চলবে, হয়তো সাময়িক কিছু ক্ষতি হবে, কিন্তু সত্যের মহা বিজয় দিয়ে দিবেন তিনি আমার কে? সত্যের বিজয় কে দিবেন? আল্লাহ দিবেন। যদি একটা প্রশ্ন করা হয়, আদম থেকে শুরু করে নিয়া আজ পর্যন্ত এমন একজন ব্যক্তির নাম বলুন তো যিনি জীবনে কৌতুক করে একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি আমার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাশরের ময়দানে যখন বিচার শুরু হবে না, আদালত কায়েম হবে না, 50,000 বছর চলে যাবে, এমন সময় সমস্ত আদম সন্তানগুলো অস্থির হয়ে যাবে। প্রথমে তার আদি পিতার কাছে চলে যাবেন, তিনি বলেন আমি পারবো না কিছু বলতে। সব চলে আসবে মুসার কাছে, ঈসার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন না, আমিও কিছু করতে পারবো না, যদি আমি তোমাদের পিতা। জাগতিক জীবনে আমি 3টা হিকমতপূর্ণ মিথ্যা কথা বলেছিলাম। আমাকে যখন প্রশ্ন করেছিল মূর্তি ভাঙছে কে, মূর্তিকে জিজ্ঞাসা করো। কি ঠিক আছে না? ঠিক আছে না? মূর্তিকে জিজ্ঞাসা করো। যখন থেকে বলা হলো চলো আমরা এলাকার বাইরে চলে যাই, না আমি অসুস্থ, ইন্নী সাকিম, আমি সাকিম বলে ফেলেছি। আমি বলেছি মূর্তিকে জিজ্ঞাসা করো। আমাকে প্রশ্ন করা হয়েছিল আমার বউ সম্পর্কে, আমার বউকে নিয়ে আমাকে যখন প্রশ্ন করা হলো, এই মহিলার পরিচয়টাকে আমি বলছিলাম আমার এটা বোন হয়।
যদিও মিথ্যা নয়, কিন্তু আমার কাছে আমি লজ্জাবোধ হচ্ছে, আমি কিছুই করতে পারবো না। তোমরা চলে যাও আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সমস্ত লোকজন আমার নবীর কাছে চলে আসবে। আমার নবীজি মাকামে মাহমুদি সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ তাআলা রাসূলকে বলবেন, আপনি সিজদা থেকে মাথা উঠান, আজকে আপনি যা বলবেন আমি আল্লাহ তাই কবুল করে নেব। আমার নবীজি হাসরের ময়দানে মোট 4 বার আসবেন। কয়বার? 4 বার আসবেন। কোন মিথ্যুককে তিনি জান্নাতে নেবেন না, মিথ্যুকের পক্ষে সুপারিশ করবেন না। ইমানদারের সবচেয়ে বড় গুণ হলো সততা, ইমানদারের সবচেয়ে বড় গুণ হলো সত্যবাদিতা। আর মুনাফিকের সবচেয়ে 1 নম্বর বদ গুণ হলো কি বলেন? মিথ্যা। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা 1 নম্বর বদগুণ হলো তারা মিথ্যাবাদী হয়। কি হয় বলেন? মিথ্যাবাদী। তাহলে কি আমরা মিথ্যার কাতারে থাকবো না সত্যের কাতারে থাকবো? সত্যের কাতার হলো ইমানদারের কাতার, আর মিথ্যার কাতার কিসের কাতার? মুনাফিকের। বলেন কিসের? বিশের বলেন কিসের? মুনাফিকের কাতার। মানুষ যখন কথা বলে জিহবাদি বলে, এই জন্য রাসূল বলেছেন তোমরা জিহ্বা কি তাজা রাখবে আল্লাহর জিকির দিয়া। এমন একটা জিকির আছে যে জিকিরটা বলতে 1 মিনিটও লাগে না, কিন্তু এত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আসমান জমিন যত ফাঁকা জায়গা, সব ফাঁকা জায়গা আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দেন। 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ডে শেষ। আমার সঙ্গে সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। লাগছে? 1 মিনিট লাগছে? লাগে নাই। অথচ সারাদিন কত গল্প করি, কত গুজব করি, 4 দোকান গরম বানায় ফেলি, কত গীবত শিকায়াত করি। গীবতের গুনাহ বড় না জেনার গুনাহ বড়? বলেন আস্তে কয়। কিসের গুনাহ বড়? জেনার গুনাহ বড়, গীবতের গুনাহ বড়? জেনার শাস্তি কি? জেনার শাস্তি হলো যে বিয়ে করে নাই তার জন্য 100 দররা। যদি বিবাহিত কোনো পুরুষ যদি জেনার কাজে লিপ্ত হয় তাকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দাও। অথচ সেই জেনার চাইতে রাসূল বলে দিলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হলো ওই জেনার চেয়ে বড় ভয়ঙ্কর। সেই গীবতের গুনাহগুলো মানুষ কি দিয়ে করে বলেন? জিহ্বা দিয়া করে। এই জিহবা নামক এই অঙ্গটাকে রাসূল বলেছেন, এই জিহবা এবং লজ্জাস্থানকে যে বান্দা হেফাজত করতে পারবে, মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। রাসূল বলেছেন এই দুটোকে যে বান্দা কন্ট্রোল করবে আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। যখন কোন বান্দা, সহিহ হাদিসের বর্ণনা, ইযা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'দা কুল্লু শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা ওয়াজাজনা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন যখন কোন বান্দা সকাল করে, ঘুম থেকে উঠে যখন সকালে উপনীত হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত চোখ, কান, নাক, হাত, পা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো জিহবার কাছে আসে। এখন বলেন তো আমার গোটা দেহের রাজধানী কোনটা? বলেন গোটা দেহের রাজধানী জিহবা। জিহবার কাছে এসে বলে ইত্তাকিল্লাহা ফিনা। চোখ বলে, কান বলে, নাক বলে, হাত বলে, পা বলে, হে জিহবা তুমি আমাদের জন্য আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, কারণ আমরা অঙ্গ প্রত্যঙ্গ তোমার সঙ্গে সর্বক্ষণ থেকে যাই। তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থেকে যাব, তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরা ব্যাঠিক হয়ে যাব। এই জন্য রাসূল বলেছেন যার ঈমান আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে, ফালিয়াকুল খাইরান আও ইয়াসমুত, সে যেন সত্য কথা, উৎকৃষ্ট কথা বলে, আর কথা না থাকলে সে যেন চুপ থাকে। সে যেন কি থাকে? চুপ থাকে। চুপ থাকাটাই নিরাপদ। জিহ্বাটাকে ভিজায় রাখবা আল্লাহর জিকির দিয়া। গোটা পৃথিবীতে যত আকাম কুকাম গুলো হয়, যত পাপ কাজগুলো হয়, সবচেয়ে বেশি পাপ হয় হলো জিহ্বা দিয়া আর লজ্জাস্থান দিয়া। এটাকে কন্ট্রোল যে বান্দা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون জোরে বলুন আল্লাহু আকবার। যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, যারা অনর্থক কথা থেকে জিহ্বাকে যারা বিশ্রামে রাখবে, যারা কম কথা বলবে। পুরুষ মানুষ বেশি কথা বলে না, মহিলা মানুষ বেশি কথা বলে? গীবত শেখায়ত পুরুষ বেশি করে না, মহিলা মানুষ করে? খালি মাদেরই দোষ দিয়ে দিলেন, আমরা চুপ করে থাকি। তবে কথা বলার আধিক্যের দিক থেকে মহিলা ফার্স্ট না পুরুষ ফার্স্ট? মহিলা ফার্স্ট। পুরুষ মানুষ সারাদিনে কথা বলে হলো 2000 শব্দ, এটা জরিপে আসছে। সারাদিনে একটা পুরুষ 2000 শব্দ বলে, আর একটা নারী সারাদিনে বেশি না 5000 করে। কয় হাজার? তাহলে কত হাজার বেশি হলো? হ্যাঁ, বেগুন কিনছেন, বেগুন কিনে বাড়িতে গেছেন, কিন্তু বৃষ্টির দিনের বেগুন ঠিক থাকে? হ্যাঁ, বৃষ্টির বেগুন কি হয়? পোকা হয়। পোকা কিন্তু দেখাও যায় না, ও যে ঢুকলো কোন দিক দিয়ে বোঝা যায় না, একমাত্র বটিতে পড়ার পরে টের পাওয়া যায়। তো বটিতে যখন বউ যখন কুটতে নিয়েছে, দেখে যে পোকা, ওই যে বেগুন পোকার তফসির শুরু হলো একদম জোহরের আজান পর্যন্ত, 9টা থেকে এই বয়ান চললো। এখন এটা মেয়েদের স্বভাব, আল্লাহ তাআলা এটা মেয়েদেরকে এর স্বভাব দিয়ে বানিয়েছেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। মেয়েরা বেশি কথা বলতে হবে ওদের, তাছাড়া উপায় নাই। কারণ বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে কথা কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। বাচ্চাকে একটা ঘুমাতে কত সময় লাগে? আমি তো বাচ্চার বাপ হয়েছি, যারা বাচ্চার বাপ হয়েছেন তারাও তো বুঝেন একটা মা কি পরিমাণ ধৈর্যের পিরামিড তাকে হতে হয়। এক কথা বারবার বলতে, বাবা থাম থাম, কোলে নেয়, বুকে নেয়, হাতে নেয়, সারাক্ষণ ডিস্টার্ব করতেছে, মার কোনো কথা নেই, মুখ দেখে শুধু জেকের বেরোচ্ছে, বাবা থামো, বাবা থামো, বাবা থামো। আমি আপনি পারবেন? পারবো? আমরা পারবো? হ্যাঁ, একদিন শুধু দায়িত্ব দেবে যে তুমি একটু 24 ঘন্টা দেখো, কয়টা যে আছাড় খাবে আল্লাহ জানে। আমি কি ভুল বলতেছি? আমরা পারবো না। আমরা কথা কম বলি, আমরা কথা কম বলি অভ্যস্ত। মেয়েরা এই জন্য বেশি কথা বলে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমার অস্ত মেয়েরাও শুনতেছে। হ্যাঁ, একটা ব্যালেন্স করতে হবে না? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন না? তাহলে জিহ্বার লাগাম টেনে ধরার দরকার আছে না নাই? ইমানদার কথা বলে অতিরিক্ত না মেপে মেপে? ইমানদারের কথা হবে কি অতিরিক্ত এক্সেস না মেপে মেপে? মেপে মেপে। বেশি বললেই গীবত হবে, মিথ্যা অপবাদ দিলে বহতান হবে, কুধারণা করলে পরে মারাত্মক গুনাহ হবে। এই জন্য সব কিছুতেই জিহ্বার ফাংশন।